আজকের দিনটা যে হঠাৎ করে এতটা ভালো কাটবে ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, আর আমার কাছে মনে হয় শুক্রবারের দিনটা একটা ঈদের দিনের মতো। সকাল থেকেই যেমন থাকে স্পেশাল রান্নার আয়োজন, তেমনি বিকেলবেলা ঘোরাঘুরি, সব মিলিয়ে যেন একটা উৎসব মুখর দিন। বিকেলের দিকে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল রেডি হতে। তার বলা দেরি আর আমার রেডি হওয়া দেরি নেই। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের অনেক পছন্দের একটা জায়গায়। আমাদের কাছে ছুটির দিন মানেই এই সুন্দর জায়গাটায় আসা। আমাদের পাবনাতে ঘুরে বেড়ানোর মতো অনেক জায়গা থাকলেও এই জায়গাটা আমার এবং আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের। একটা জায়গায় বারবার যাওয়ার পরে কিন্তু একঘেয়েমি চলে আসে, কিন্তু এই একটা জায়গায় আসলে একদমই এমনটা হয় না, মনে হয় বারবার আসি। জায়গাটা এতটাই স্নিগ্ধ যে এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায়, আর বাচ্চারাও এখানে আসলে খুবই মজা পায়। শহরে সাধারণত চার দেয়ালের মাঝে আমাদের আটকা থাকতে হয়, বাচ্চাদের জীবনটাও চলে সেই রুটিন মাফিক। তাই শহরের মধ্যেই যদি এরকম খোলামেলা জায়গা পাওয়া যায় তাহলে তাদের একঘেয়েমিটাও কেটে যায়। আর এখানে আসলে ওদেরকে নিশ্চিন্তে ছেড়ে দেই, ওরা নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, দৌড়াদৌড়ি করে, এক কথায় সেফ একটা। শহরের ভেতরে কিন্তু এমন খোলামেলা জায়গা পাওয়া খুবই কঠিন, তাই আমরা এই জায়গাটাতেই সব সময় আসি। এত কথা বলার মাঝে আপনাদেরকে তো জায়গার নামটাই বলা হয়নি, যদিও আমাদের পাবনার সবাই জানে, তারপরও আমি একবার বলে দিচ্ছি। জায়গাটার নাম হলো রূপকথা ইকো রিসোর্ট। এটা আমাদের পাবনার বাংলা বাজার এলাকায়। খোলা মাঠের ভেতরে কিন্তু এখানে একটা ফুচকার স্টলও রয়েছে, তবে কখনো এখানকার ফুচকা ট্রাই করা হয়নি। আজ ফার্স্ট টাইম এখানকার ফুচকা ট্রাই করব। সত্যি কথা বলতে ফুচকাটা এত বেশি মজা ছিল আমি কয়েকটা পিকচার তুলে আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর আমার কাছে ভালো লেগেছে কারণ এটা অনেক ঝাল ছিল। এরপর সন্ধ্যা হয়ে গেল আর আমাদের বাড়ি ফেরার সময়ও। এদিকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে এতটাই গরম লেগে গেছে যে ওদেরকে আইসক্রিম খাওয়াতে হলো। এর আগেও ফার্স্ট টাইম ডিসকোনটা এখান থেকে ট্রাই করেছিলাম, আজ আবার আমি এটাই নিলাম। আমার কাছে কিন্তু ডিসকোনটা ভালোই লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।